আপনারা দেখেছেন একজন এমপি তিনি সবার আগে আইন মান্যকারী ব্যক্তি হবে। এই মামলায় আমরা দেখতে পেলাম একজন এমপি একজন আইন অমান্যকারী ব্যক্তি। তাহলে কিভাবে? যখন এটা মামলা হলো সিরাজগঞ্জে, সমন হওয়ার সাথে সাথে ওনার সারেন্ডার করার কথা ছিল, উনি কিন্তু কোর্টে সারেন্ডার করেনি। তার মানে আইন অমান্য করেছে। উনি প্রাথমিক ধাপ কোর্টে না যে উনি যে একজন সংসদ সদস্য, উনি বুঝাতে চাচ্ছে ওনার কাছে আইন কিছু না। আমরা আশা করব উনি সংশ্লিষ্ট কোর্টে যে সারেন্ডার করবে। আমরা কোর্টকে প্রথমে বললাম উনি বিভিন্নভাবে বাংলাদেশে তথা পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচিত, আলোচিত এবং ইসলামিক কিছু ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলে, বিভিন্ন মহিলাদের বিরুদ্ধে, বিভিন্ন আইনের, বিভিন্ন ধর্মীয় আইনের বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে উনি বিখ্যাত হয়েছে। তো এটা কি ওনার আসলে সারা বাংলাদেশে পরিচিতি হওয়ার জন্য উনি বলে, নাকি আমাদের ধর্মীয় ইসলাম ধর্মের উনি একজন চিন্তাবিদ, ইসলামিক চিন্তাবিদ, ধর্ম নিয়ে কথা বলে যদি এভাবে উনি কথা বলতে পারেন না, আর যদি উনি চিন্তা করেন আমি অপব্যাখ্যা দিয়ে আমি বাংলাদেশে উগ্র রাজনীতি, উগ্র সন্ত্রাসবাদী সৃষ্টি করব, এটা হলে উনি বলতে পারে, এটার জন্য উনি বলতে পারেন। আর আমাদের হলো মহামান্য কোর্টের আমাদের বক্তব্য শোনার পরে মহামান্য কোর্ট ওকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন দিয়েছেন এবং বেল বন্ড সাবজেক্ট করবেন উনি সিরাজগঞ্জ কোর্টে। উনি মন্তব্য আমাদের আজকে যে মামলা, সেই মামলা সেটা আমাদের মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সুলতানকে উনি শরীয়ত করে মেবি একটা ইয়াতে উনি মাহফিলে একটা মসজিদে বলেছেন উনি নাস্তিক, উনি ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলে, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে, ওনাকে নাস্তিক বলে। এইসব কথা শুনি ইকবাল হাসান মাহমুদ সুলতানের বিরুদ্ধে এইসব কথা বলে এবং উনি আরো যে ধর্মীয় আমাদের বিভিন্ন নেতাদের একাত্তর নিয়ে বিরোধী কথা বলেন, এইসব কথাতে ইন্টারনেটে উনি চালিয়ে সারা বাংলাদেশের মানুষ কিন্তু সংক্ষুব্ধ হয়। সে সংক্ষুব্ধ এই মামলাটা সিরাজগঞ্জ ঘটনা করছে শরীয়তপুরে, কিন্তু মামলাটা হয়েছে সিরাজগঞ্জ মামলা করছে। এটা আমাদের বারের আরেকজন লয়ারে ওনার মামলাটা করছেন। নারী প্রসঙ্গে আমি বলেছি, উনি কিছুদিন আগে আমি একটা মিডিয়াতে দেখলাম আমাদের বর্তমান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা পুতুল এবং স্বতন্ত্র এমপি ব্রাহ্মণবাড়িয়া ব্যারিস্টার রুবিন ফারহানাদেরকে নিয়ে মানে খুব কুৎসিত মন্তব্য করেছেন উনি। আর আরেকটা কথা আমি বলছি, উনি ইসলামিক চিন্তাবিদ, উনি বিভিন্ন সময় আমি দেখছি, এটা আমি মিডিয়াতে দেখলাম, আপনাদের মাধ্যমে দেখলাম, উনি রাশমিকা মান্দানা, অনেক নায়িকা, অনেক মেয়েদেরকে নিয়ে উনি কথা বলে, ওনাদের চলাফেরা, উনি যে ওনাদের অঙ্গভঙ্গি, উনি যেগুলো আপনারা দেখবেন একটা ইয়াতে এখনো দেখবেন, আপনারা পাবেন। আহা, রাশমিকা মান্দানা কি সুন্দর দেখলে, মানে এই যে কিছু ইঙ্গিত দেয়, এই ইঙ্গিতগুলো আমাদের কাছে মনে হয় সাধারণ মানুষ এটা ভালো দৃষ্টিতে নেয় না। ওনার মতন একজন ইসলামিক চিন্তাবিদ, আর উনি দায়িত্বশীল পদে থেকে, দায়িত্বশীল জায়গা থেকে এইসব কথা যাতে আর না বলে, কোর্টকে আমরা এটাই বলছি, যাতে উনি পরবর্তীতে লাগামহীন ভাবে ওইসব কথাবার্তা না বলে। আগে সরকার যেভাবে মামলা করতো, আমাদের সরকার না, এই মামলাটা এগুলো ধারাবাহিকতা। আগে সরকার তো এগুলা করছে আমরা দেখছি, কিন্তু এগুলো ধারাবাহিকতা না। কারণ হইল এটা এখন আমাদের মিডিয়ার যুগে, যে আমি কথা বলছি সুপ্রিম কোর্টে, এটা এখন আপনারা একটু পরে মিডিয়াতে দিলে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখতে পাবেন। তো এগুলো ধর্মীয় বিষয় নিয়ে যখন কথা বলে, ওনারা কথা বলে দেখা যায় বলতেছে এক জায়গায়, বিভিন্ন জায়গায় এটা ধর্মীয়, আমাদের ধর্মে এটা সংক্ষুব্ধ হয়, হয়ে ওই জায়গায় ওনারা মামলা করেন। এটা আগের সরকারের সাথে এই সরকারের বর্তমানে মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল। হ্যাঁ, কোর্ট বলছে উনি
উনি আর ওই রকম যাতে ওই মন্তব্য আগামী ভাবে যাতে এগুলো কথা না বলে, উনি এই কথাগুলো যাতে কথা বলে দায়িত্বশীল জায়গা থেকে যাতে উনি কথা বলে সতর্ক করতে। এবং আমরা বলছি উনি আমার একটা এরকম আন্ডারটেকিং দেওয়ার মতন আমরা একটা কথা বলছি, উনি যাতে পরবর্তীতে আর কোনোদিন লাগানো হিসাবে এইসব কথাবার্তা না বলে। আর সব পুলিশ পুলিশ